সৌদি আরব পুরো দেশে ওর মারা গেছে। মারা যাওয়ার পরে ও আমাদের কোনো খোঁজ খবর নেয় নাই যে আমার স্বামীরা দেশে কিভাবে আনবে। আর ৬-৭ লাখ টাকার মতো ঋণ হয়ে গেছে। আমি কিস্তিতে থেকে টাকা উঠাই দিছি, সুদে টাকা আনছি, এগুলো সুদ চালাইতে চালাইতে আমার প্রায় ৭.৫ লাখ টাকার মতো ঋণের বোঝ আমার মাথায়। এখন যে হাজবেন্ড আমার মারা গেছে, আমি এখন এই ঋণের বোঝা নিয়ে কি করবো, আর আমার দুইটা সন্তান নিয়ে আমি কি করে চলবো। আমার হাজবেন্ড সৌদি আরব আল কাসিম বুরাইদা শহরে মৃত্যুবরণ করছে। এখানে আমার দুটা সন্তান আছে, রেখে গেছে দেশে দীর্ঘ 17 মাস যাবৎ। তা মানে দালাল আমারে বলে নিছে যে পাশের এলাকার একই এলাকার পাপলাশির আকন্দ বাড়ি মোহাম্মদ রনি আকন্দ বলছে যে ওরে কোম্পানি থেকে মানে ক্লিনারের বিষয় দিয়ে নিয়ে যাবে। সেটা বলে আমার কাছ থেকে 4.5 লাখ টাকা সে নিছে। নেওয়ার পরে তো ওখানে নিয়ে গেছে, নেওয়া যাওয়ার পরে তো ওরে সাপ্লাই পড়ছে, কোনো মানে কাজ দেয় নাই। তোর কাছে দৌড়াদৌড়ি করার পরে সাপ্লাই কাজ করছে দীর্ঘদিন যাবৎ, কোনো টাকা পয়সা দেয় 17 মাস যাবৎ কোনো টাকা পয়সা দেয় নাই। আমার ঋণ করে আমি পাঠাইছি বিদেশে, অনেক কষ্ট যাবৎ করে আমি দুটা সন্তান নিয়ে খুব কষ্টে আছি, খুব কষ্ট করে চলতেছি। তারপরে ওরে অনেকবারই আমি ওদের বাড়িতে গেছি, জানাইছি যে এই সমস্যা সেই সমস্যা, সে বলছে ঠিক আছে। এভাবে যাইতে যেতে প্রায় 14 মাস চলে গেছে। 14 মাস চলে যাওয়ার পরে কোম্পানি থেকে 8 মাস যাওয়ার পরে কোম্পানিতে আমার কাজ দিছে, একটা হসপিটালে কাম দিছে মাত্র 600 টাকা বেতনে। 600 টাকা বেতনে বাংলাদেশে মাত্র 18,000 টাকা আসে নাই। তো এই 18,000 টাকা তার তো ওইখানে খাবার খরচ, নিজের খরচ দিয়া আমাদেরকে কোনো টাকাই দিতে পারে নাই। এদিকে আমার ঋণের চাপ সব দিকে মিলায় তো 6 মাস রানিং কাজ করছে এতে হসপিটালে যে দিছিল। দেওয়ার পরে 6 মাস কাজ করার পরে তো কোম্পানি ফাইনাল এক্সিট মারা দিচ্ছে, বিষয় একবার ক্যান্সেল করে দিচ্ছে, ফাইনাল এক্সিট মারা দিচ্ছে। মারা দেওয়ার পরে ও মানে কি করবে, এখন অবৈধ হয়ে গেছে গা, অবৈধ বানাই দিছে। এখন রনি বলতেছে যে ফাইনাল এক্সিট মারা দিছে, এখন আমার টাকা পয়সা দিলে তো আমি ফাইনাল এক্সিট কাটাইয়া আবার কাজের ব্যবস্থা করে দিব, যা হওয়ার তো হয়েই গেছে গা। তারপর এই যে এখানে আবার আমাদের সাথে এক শরীফ ভাই ও গেছিল, ওর ওয়াইফ আর আমার কাছ থেকে দুইজনের কাছ থেকে 1 লাখ টাকা আবার ও 1 মাস আগে নিচ্ছে। নেওয়ার পরে ওইখানে ওর তো এখন উদাও, আমাদের সাথে কোনো যোগাযোগ করে না। এখন গত 15 তারিখ আমার হাজবেন্ড এই ডিপ্রেশনের কারণে মানে পারিবারিক চাপ, ঋণের চাপ, সন্তানের চাপ, সব দিক মিলায়, কাজের চাপ মিলায় সব ডিপ্রেশনে এখন হার্ট অ্যাটাক করে সৌদি আরব পুরো দেশে ওর মারা গেছে। মারা যাওয়ার পরে ও আমাদের কোনো খোঁজ খবর নেয় নাই যে আমার স্বামীরা দেশে কিভাবে আনবে। আর ৬-৭ লাখ টাকার মতো ঋণ হয়ে গেছে। আমি কিস্তিতে থেকে টাকা উঠাই দিছি, সুদে টাকা আনছি, এগুলো সুদ চালাইতে চালাইতে আমার প্রায় 7.5 লাখ টাকার মতো ঋণের বোঝ আমার মাথায়। এখন যে হাজবেন্ড আমার মারা গেছে, আমি এখন এই ঋণের বোঝা নিয়ে কি করবো, আর আমার দুইটা সন্তান নিয়ে আমি কি করে চলবো। সে যে এখন পর্যন্ত আমাদের থেকে পলাতক, সে কি আমার স্বামীর যেহেতু ডিপ্রেশনের মধ্যে না ফালাইছে, যে এত টাকা আমি ঋণ করছি, এগুলো আমি কি করবো, কি করার আছে আমার জনসাধারণের কাছে আমার এই বক্তব্য। লাস্টটা যে আমি দেশে না আমি আমার দুই সন্তানের মুখ দেখাবো, এই তৌফিক আল্লাহ আমার দেয় নাই। তো ও যে কাজটা করছে এটা কি ঠিক হয়েছে? হয় নাই। তো আপনাদের কাছে আমার আবেদন, ও যাতে আমার কি করবো, ও আমার কি ফয়সালা দিব, সেটা আপনাদের কাছে আমার আন্তরিক ভাবে চাওয়া। আমার আঙ্কেল গত 1.5 বছর আগে সৌদি আরব প্রবাসী পাড়ি জমাইছে। আমার সবার কাছে একটা আবেদন থাকবো, বাংলার মাটিতে তো যেন এরকম দালাল ধরে আর কোনো মানুষ দিতে না যায়, আর এভাবে প্রতারিত না হয়। কোনো সন্তান যেন এভাবে বাবা হারা না হয়, কোনো স্ত্রী যেন এভাবে স্বামী হারা না হয়, দৃষ্টি হারা না হয়। রনি এখন তো শুধু মানুষকে দাসুর দিয়ে খুন করলে খুন হয় না, তার থেকে নির্মম ভাবে আমার আঙ্কেল রেনের পেরেশানিতে মারা গেছে। রেনের পেরেশানি নিতে না পারায় আল্লাহ যেন মানুষকে সবাইকে মানুষ তৈরি করছে না। রনির মতো মানুষ যেন আল্লাহ পশু দিয়ে সৃষ্টি করছে, পশু রূপ দিয়া, কারণ মানুষ মৃত্যুর পর আর কোনো কিছু থাকে না। আমার আঙ্কেলের শুধু মৃতদেহটাই বাংলার মাটিতে আনতে চাই, যেন ভবিষ্যতে তার সন্তানের আমার কাছে প্রশ্ন করবো, মা আমার বাবা কই, আমার বাবার কবরটা দেখার মতো তৌফিক ছিল না, আমার বাবার কবরটা অন্তত পক্ষে দেখার মতো তৌফিক। সরকারের কাছে আমার একটা আবেদন, মানুষের কাছে, জনগণের কাছে, যেন বাংলার মাটিতে তারা না মাটি দিতে পারি। আসসালামু আলাইকুম। আমার ভাই সৌদি আরবে মারা গেছে। আমার ভাইয়ের লাশটা এই যে আনিয়া দেয় সরকার কাছে আমার এই আবেদন। রনি প্রতারণা কইরা আমার ভাইয়ের কইছে বৈধভাবে এই
এই ভিসা দেওয়া নেওয়া যাইব হেন নেহারা আমার ভাইয়ের কাছে বাইরে অবৈধভাবে সাপ্লাই ভিসা দিছে, মালিক কোম্পানি ভিসা কইয়া নিছে, নেহারা আমার বাইরে সাপ্লাই ভিসা দিছে। আমার ভাই হেন খুব বিপদে আছি, খুব কষ্ট কইরা আমার ভাই টেনশনে মারা গেছে। যিনি মারা গেছে তিনি আমার চাচা হয়। আমরা সকলের কাছে, সরকারের কাছে, সবার কাছে আমি একটা দাবি করি যেন লাশটা যে আনতে পারে সবাই এরা একটু দেখবেন। আর সরকারের কাছে আমরা আবেদন জানাই যেন এই লাশটা আনতে পারে সেরকম সহযোগিতা করে। আর যে দালাল প্রতারণা করছে আমার চাচার সাথে, আমরা এই দালালের বিচার চাই। সবাই আমরা একটা কথাই বলবো, যাতে এই দালালের সবাই বিচার আমরা এই দালালের বিচার চাই। সৌদি আরবে নিহত গফরগাঁও উপজেলার পাগলা থানার প্রবাসী কায়েমের মৃত্যুতে আমি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি। আমি তার পরিবার, অত্যন্ত দরিদ্র পরিবার, এই পরিবারের পাশে আমরা সবাই। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমি এই এলাকার সংসদ সদস্য হিসেবে তার পরিবারের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করছি এবং তার লাশ বাংলাদেশে ফেরত আনার ব্যাপারে আমি মাননীয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং সংশ্লিষ্ট অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দের সাথে কথা বলেছি। ইনশাল্লাহ আমরা আশা করছি যে দ্রুততম সময়ের মধ্যে তার লাশ দেশে ফিরিয়ে এনে তার পরিবারের কাছে হস্তান্তর করা সম্ভব হবে ইনশাল্লাহ।